অনেক বছর আগেকার কথা। একটা গুহাতে একটা ডাইনি থাকতো। ডাইনিটি দেখতে ছিল খুব কুৎসিত ও কদাকার। একদিন মহেশ আর তার ছেলে রমেশ ওই জঙ্গলের পথ দিয়ে যাচ্ছিল। বাবা রমেশ, আমরা মনে হয় এত রাতে জঙ্গলের পথ বেছে অনেক বড় ভুল করেছি বাবা। তুমি এরকম কথা কেন বলছো বাবা? আরে বাবা, এটা ওই জঙ্গল যেখানে ওই ডাইনিটা থাকে। তুমি জানো, ও যদি কাউকে দেখতে পায় তার মাথা কাইটা লয়। তখন ওরা আজব আজব হাসির আওয়াজ শুনতে পায়। বাবা, ওটা কার হাসির শব্দ? ওই ডাইনিটার নয় তো? তখন ওই হাসির আওয়াজগুলো আরো জোরে জোরে হতে লাগলো। আর সামনের থেকে ডাইনিকে আসতে দেখা গেল। আরে রমেশ, ওই তো ডাইনিটা এই দিকেই আসছে। চল আমরা তাড়াতাড়ি পালাই এখান থেকে। তারপর ওরা ওখান থেকে পালাতে লাগে আর জোরে জোরে লোকজনদের আওয়াজ দিতে লাগে। দৌড়তে দৌড়তে মহেশ ওখানেই পড়ে যায়। আরে বাবা, ওখান থেকে তাড়াতাড়ি ওঠো, ডাইনিটা তো এখনই এসে যাবে। রমেশ, আমি মনে হয় আর উঠতে পারবো না। আমার পা ভেঙে গেছে, আমি উঠতেই পারছি না বাবা। এবার আমি কি করি? যদি এখন আমি বাবাকে সাহায্য করতে চাই তাহলে আমিও বিপদে পড়ব। আমি বরং দৌড়ে বাড়িতে গিয়ে সব কথা মাকে বলি। ডাইনি, তুই আমাকে ছেড়ে দে। আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমাকে মারতে চাস? ডাইনি, ছেড়ে দে বলছি, আমায় ছেড়ে দে। এরপর ডাইনি মহেশের মাথা ছিঁড়ে রক্ত খেয়ে সেখান থেকে উড়ে চলে গেল। আর ওইদিকে রমেশ বাড়িতে গিয়ে তার মাকে সব কথা খুলে বলল। রমেশের কথা শুনে তার মা তাকে সঙ্গে নিয়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। তারা জঙ্গলের কিছু ভেতরে যাওয়ার পর মহেশের গলা কাটা ডেড বডিটা দেখতে পেল। আর ওখানেই তারা কান্নায় ভেঙে পড়ল।